মানে তোমার এ সি বি, এই পেন্ডুলামটা ঘুরতে ঘুরতে একবার বি পয়েন্টে আসবে, একবার সি পয়েন্টে আসবে, একবার এ পয়েন্টে আসবে, না ওই আমরা ঘড়ির কাঁটার মধ্যে দেখি না একটা দড়ি উপরে যায় আবার নিচে আসে। তো এখানে একবার হ্যাঁ, পেন্ডুলামটা বি পয়েন্টে আসবে, একবার সি পয়েন্টে আসবে, একবার এ পয়েন্টে আসবে, কিন্তু তিনোটা জায়গার মধ্যে কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি অর্থাৎ টোটাল এনার্জিটা কি হবে, সেম হবে। এটাই তো তোমার থিওরি ফিজিক্স। মানে প্রথমে প্রথমে আগে এ পয়েন্টের পটেনশিয়াল কাইনেটিক, সি পয়েন্টের পটেনশিয়াল কাইনেটিক তিনটা করতে হবে তিনটার টোটাল। পয়েন্টে বের করতে হবে। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে যে তুমি যখন কাইনেটিক এনার্জি বের করবা, যেমন ধরি আমি যদি বলি বি পয়েন্টের মধ্যে পটেনশিয়াল এনার্জি বের করব, ইপি ইকুয়াল টু কি এমজিএইচ না? হ্যাঁ। আর কাইনেটিক এনার্জি বের করার সময় ইকে ইকুয়াল টু হাফ অফ এম বি স্কয়ার, আর বি স্কয়ারটাকে বাংলা পাওয়া যায় হাফ অফ এম ইউ স্কয়ার প্লাস 2GH, এরকম তো? হুম। তো এখানের এখানে জি মধ্যে এর ভ্যালুটা কি হবে? বলতেছি, যেমন আমার এখানে এই পটেনশিয়াল এনার্জির মধ্যে একটা এইচ আছে, অর্থাৎ বিভব শক্তির একটা এইচ আছে, আবার গতি শক্তির কাইনেটিক এনার্জির একটা এইচ আছে। এই দুইটা এইচ হুম। এর মধ্যে তো পার্থক্যটা সেদিন বলছিলাম। অর্থাৎ হুম। পটেনশিয়াল এনার্জির এইচ হচ্ছে যে মাটি থেকে কত মিটার উপরে, আর হুম। গিয়া হচ্ছে যে কাইনেটিক এনার্জির এইচ হচ্ছে যে কতটুকু সে দৌড়ে আসছে, ঠিক আছে? হুম। এখন আমার এখানের মধ্যে যদি বের করতে যাই যে এই বি পয়েন্টের মধ্যে পটেনশিয়াল এনার্জি, এখন বি পয়েন্টের মধ্যে পটেনশিয়াল এনার্জির এইচ হবে হচ্ছে মাটি থেকে কত মিটার উপরে, হুম। মানে এন, অর্থাৎ এ হুম। থেকে এন এতটুকু হাইটটা তোমার থেকে কি করতে হবে, বের করতে হবে। বুঝে গেছে? এ বুঝি না কি বলছেন। মানে আমি যখন বি পয়েন্টের মধ্যে বিভব শক্তি বের করব অর্থাৎ পটেনশিয়াল এনার্জি বের করব, হুম। পটেনশিয়াল এনার্জি যে এইচটা থাকবে, ওই এইচটার মিনিং কি, হুম। ওই এইচটার মিনিং হচ্ছে যে ওটা মাটি থেকে কত মিটার উপরে আছে। এখন মাটি থেকে একটু উপরে আছে কত মিটার, আচ্ছা, এ এন না? থেকে এন এ থেকে এন হচ্ছে 3.95 মিটার। না, এ থেকে এন 3.95 না, এ এ থেকে থেকে সি। সি, মানে এ থেকে এম। এক কথায় এ থেকে এম হচ্ছে যে 3.95 মিটার, কিন্তু এ হ্যাঁ। থেকে এন এর মানটা আর দেওয়া নাই। এটা একটু আর করে বের করতে হবে। এ আচ্ছা, থেকে ও এর, ও থেকে এর ভ্যালু হচ্ছে 20। ও থেকে এর ভ্যালু 20। আচ্ছা, আমি আরেকটু প্রশ্নটাকে আরেকটু গুছাই বলি। ও থেকে এ পর্যন্ত হচ্ছে 20, আর ও হুম। থেকে এ পর্যন্ত যদি 20 হয় তাহলে ও থেকে সিও 20 হবে, ও থেকে বিও 20 হবে। এখন বলতে পারো কি জন্য? এখানে কারণ হুম। হচ্ছে যে দড়ি, একই দড়ি, সেম দড়ি, একবার উপরে যাচ্ছে একবার নিচে আসতেছে, তার মানে ওর হুম। হাইটটা তো সেমই আছে, জাস্ট বাঁকা হইছে যে। বুঝে হুম। গেছে? অর্থাৎ হ্যাঁ। ও থেকে এ পর্যন্ত 20 মিটার হবে, ও থেকে সি পর্যন্ত 20 মিটার হবে, ও থেকে বি পর্যন্ত 20 মিটার হবে। ক্লিয়ার? মানে এটা ইকুয়াল, মানে ও হ্যাঁ, এটা সি ইকুয়াল এ তো। বি আর ও বি ইকুয়াল। অবশ্যই ইকুয়াল, এটা কারণ পেন্ডুলাম, সেম পেন্ডুলাম, ও এ ইজ ইকুয়াল টু বুঝছি। ও সি ইজ ইকুয়াল টু ও বি। গেল এটা। হুম। এখন আমার বি হুম। পয়েন্টের মধ্যে তোমার যদি বিভব শক্তি বের করতে হয়, পটেনশিয়াল এনার্জি বের করতে হয়, তাহলে তোমার যে এইচটা লাগবে ওই এইচটা হচ্ছে আবার এন, ঠিক আছে? অর্থাৎ হুম। মাটি থেকে, ভূমি নিজ থেকে কত মাটি থেকে যত আসছে। যত আছে, কিন্তু কাইনেটিক এনার্জি যে এইচটা হবে ওটা হচ্ছে যে কি সে কতটুকু দৌড়ে আসছে। এখানে বি মানে ও পয়েন্টের এন, মধ্যে ও এন। ও এর না, ও আজও এখান থেকে, ও আজও স্টার্টিং হুম। হয় নাই, মানে আজও আসে নাই। তার মানে এখানে হুম। এইচ এর মানটা জিরো, যার কারণে পুরো কাইনেটিক এনার্জির মান জিরো হবে বি পয়েন্টে। অর্থাৎ সে এ- আজও, সে আজও এখানে এজ কেন জিরো হবে, এজ কেন এই জিরো হবে? বলতেছি কারণ ও বি পয়েন্টে ওই এদিক থেকে স্টার্টিং হচ্ছে, মানে হুম। বি পয়েন্ট থেকে ও নিচে ওকে নামতেছে। কেন বি পয়েন্টে, মানে বি পয়েন্টে আমি ওকে ইয়া হ্যাঁ, করে বি রাখছি। পয়েন্ট থেকে ও আস্তে আটকে আস্তে রাখছি। নিচে নামবে। এখন বি পয়েন্ট থেকে যেহেতু নিচে নামবে তার মানে তো ওর আজও কোনো কি হয় নাই, মুভমেন্ট হয় নাই। মুভমেন্ট না হওয়ার কারণে ওর এইচ এর মানটা জিরো হবে। কিন্তু আবার আসলে যেমন আমি সি পয়েন্টে যখন বের করব, সি পয়েন্টের মধ্যে আমার কাইনেটিক এনার্জিও থাকবে, পটেনশিয়াল এনার্জিও থাকবে। পটেনশিয়াল এনার্জি অর্থাৎ বিভব শক্তির ইপির যে এইচটা হবে সেটা হচ্ছে মাটি থেকে কতটুকু, অর্থাৎ এম, এটা দেওয়া হুম। আছে 3.95। আর হুম। কাইনেটিক এনার্জির গতিশক্তি যে এইচটা হবে সেটা হচ্ছে যে কতটুকু ধরে আসছে এমএন, যেটাও তোমার থেকে বের করতে হবে। ক্লিয়ার? ঠিক সেম। আবার যখন এ পয়েন্টে চলে আসবে, ধীরে ধীরে যেতে যেতে এ পয়েন্টে চলে আসবে, তখন সেটা আর মাটি থেকে কোনো উচ্চতায় নাই, যার কারণে হুম। তখন এ পয়েন্টের মধ্যে বিভব শক্তি কি হবে, শূন্য হবে। আর এ পটেনশিয়াল জিরো। পয়েন্টে পটেনশিয়াল এনার্জি জিরো হবে, আর কাইনেটিক এনার্জি হবে কি টোটাল এ থেকে এন পর্যন্ত, পুরোটা এ থেকে এন। ক্লিয়ার? এখন মেইন কথা হচ্ছে যে তোমার থেকে যদি প্রথম এদিক থেকে আসে, আমি বি পয়েন্ট থেকে, বি পয়েন্টে যদি আমি এন কেন ও থেকে কেন হবে না?
না, কারণ হচ্ছে যে ও আসতেছে যে দিক থেকে, বি থেকে আসতেছে, তো কারণ তার রাউন্ডিং টাইম এই দিক থেকে হচ্ছে। যদি একটা জিনিস হচ্ছে যে ওই তোমার বাহুবলী মুভির মধ্যে ওই ভাল্লাল দেব একটা হুম কি হাতুড়ি নিয়ে ঘুরে মারে না, ও হাতুড়ি নিয়ে হুম মারার সময় ঘুরে কেন ঘুরে, হচ্ছে যে যত বেশি ঘুরে মারবে তত বেশি মোমেন্টামটা কি হবে, বড় হবে। আর যদি ও ধীরে হুম দিয়ে মারে তাহলে ওর মোমেন্টামটা ছোট হবে। এখানে এই বলটা আসতেছে যে এখান থেকে, সেজন্য এনার্জি গুলো এখান থেকে কাউন্ট হবে। ও যত উপর থেকে আসবে, অর্থাৎ এই বলটা যত হুম। উপর থেকে আসবে তত বেশি এনার্জি হিসেবে রিডিউস হবে। এখানে যেহেতু এটা বিপদ থেকে আসতেছে, তার মানে তার এনার্জিটাও ছোট, এনার্জির ডিস্টেন্সটাও ছোট। বুঝে গেছে? মানে এখানে 20 কোথাও ইউজই হবে না। না, 20 কোথাও ইউজ হবে না। 20 ইউজ হবে কখন, তোমার ওই এম এন এর মান বের করার জন্য ইউজ হতে হবে যে মানে এখানে আমার ম্যাথ শুরু হচ্ছে এন থেকেই। এন থেকে। এটা যদি আরো উপর থেকে আসতো তাহলে হিসাব করা যেত। আচ্ছা, এখন মেন কথা হচ্ছে যে তোমার বি পয়েন্টের মধ্যে যদি পটেনশিয়াল এনার্জি বের করতে হয় তাহলে আমার এন এর মানটা লাগবে। তো এন এর মানটা হুম। কেমনে বের করা যায় একটু ভাবো। এ এন এর মানটা হচ্ছে ও এ মাইনাস এ এন দিয়ে করতে হবে। ও ও এ এ। মাইনাস এ এন। আচ্ছা, হুম ও এ মাইনাস এ এন, এই ও এ মাইনাস এ এন। আচ্ছা, এটা করা যায় না? আমি যদি ও এ থেকে মাইনাস ও এন করি, ও এ থেকে যদি ও এন মাইনাস করি তাহলে এন পাবো না। হুম। বুঝছো? হ্যাঁ, ও এ থেকে ও এন পুরোটা মাইনাস থেকে ও করলে। এন মাইনাস করলে আমি এন পাবো। এখন কথা হচ্ছে যে ও এন, ও এন তো লাগবে আমার থেকে, ও এন তো প্রশ্নে দেওয়া নাই। তো হুম ও এন যেহেতু প্রশ্নে দেওয়া নাই, একটা জিনিস দেখো, ত্রিভুজ ট্রাইঙ্গেল ও এন বি, ও এন বি কোনটা, মানে উপরের ও এন বি, এটা একটা ট্রাইঙ্গেল, ঠিক আছে? হুম এটা যদি ট্রাইঙ্গেল হিসাব করি, আমার এখানে অ্যাঙ্গেল আছে 60 ডিগ্রি, ঠিক আছে? অ্যাঙ্গেল হুম যদি 60 ডিগ্রি থাকে তাহলে ও বি হচ্ছে যে হাইপোটেনাস, অতিভুজ, অতিভুজের মান হচ্ছে যে কত, আমার 20 মিটার, ঠিক আছে? হুম। ও বি হ্যাঁ। ইকুয়াল টু 20 মিটার। আর আমার এটা হচ্ছে যে কি ও এন, অর্থাৎ বেস, বেস ভূমি, হুম ভূমি হচ্ছে কত মিটার জানি না। আর অ্যাঙ্গেলের মান বি ও এন কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে হ্যাঁ। এটা কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে? বেস আছে, হাইপোটেনাস আছে, ভূমি আছে, অতিভুজ আছে, কস, ভূমি, কস না? বেস আর হাইপোটেনস। হ্যাঁ, ভূমি মানে বেস আর হাইপোটেনাস দেওয়া থাকলে কস দিয়ে অ্যাপ্লাই হয় না? পারপেন্ডিকুলার আর হাইপোটেনাস থাকলে সাইন দিয়ে অ্যাপ্লাই হয়। বেস আর হাইপোটেনাস, বেস আর এখানে আমার বেসটা হচ্ছে ইয়া ও এন। ও এন। হ্যাঁ, হুম। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখন cos 60 ডিগ্রি ইকুয়াল টু হবে ও এন বাই এই ও বি। হুম। তাহলে এখানে সূত্র দিয়ে অ্যাপ্লাই করে ফেলো। cos 60 ডিগ্রি ভ্যালু কত? 20। cos 60 ডিগ্রি ভ্যালু কত দেখো তো একটু। cos 6 কস ডিগ্রি ভ্যালু হচ্ছে রুট 1/2। 3.5 মানে হাফ। হুম তার মানে আমার ও এন ইজ ইকুয়াল টু হবে 20/2 মানে 10 মিটার। তার মানে ও এন যদি 10 মিটার হয় তাহলে আমার এন হবে কি, আমার এন হবে 20 মাইনাস 10। ইজ ইকুয়াল টু 10, ঠিক আছে? হুম তার মানে আমি এন এর মান পেয়ে গেছি। এখন আসলে আমার বি পয়েন্টে পটেনশিয়াল এনার্জি বের করব। তো বি পয়েন্টে যদি আমি হুম। পটেনশিয়াল এনার্জি বের করতে যাই, ইপি ইজ ইকুয়াল টু হবে এম জি এইচ। এইচ। আমার এম এর মানটা হচ্ছে যে 5 কেজি, হুম। আর জি এর মানটা হচ্ছে যে কত, 9.8, আর এইচ এর মানটা হচ্ছে যে কত, এই 10 মিটার। কত দেখো তো। জি এখানে সব জায়গায় 9.80 বুঝবে। হ্যাঁ, জি এখন 9.80 বসবে। মানে কোনো অবজেক্টটা পড়ার ক্ষেত্রে শুধু ওই যদি। ওইটা অ্যাপ্লাই হয়ে যায় 9.8 থেকে কখন কমে যায়, যখন একটা এই একটাকে এই অবলম্বন বেয়ে নিচে নামবে, কোন একটা সাবজেক্টকে বেয়ে যখন নিচে নামবে অবজেক্টটা, তখন ওইটার মধ্যে ওই 9.8 আর বসে না, তখন 9.8 কস বসে। এখানে যেহেতু এটা কোনো অবজেক্টকে বেয়ে নামতেছে না, এটা ডাইরেক্টলি পড়তেছে সাপোর্ট ছাড়া, সেজন্য এটার মধ্যে 9.8ই হবে। 490। 490 জুল, ঠিক আছে?
তাহলে এটা হলো আমার বি পয়েন্টের মধ্যে কি বের করলাম, যে পটেনশিয়াল এনার্জি বের করলাম। যে এখন বি পয়েন্টের মধ্যে যেহেতু কোনো মুভমেন্ট হয় নাই, তাহলে এর কাইনেটিক এনার্জি কি জিরো হবে না? হুম ই কে ইকুয়াল টু 0 জুল। তার মানে টোটাল বি পয়েন্টের মধ্যে এনার্জি হচ্ছে যে 490 প্লাস 0, আলটিমেটলি 490। ঠিক আছে। হুম হুম আচ্ছা, এখন আসো সি পয়েন্টে। সি হুম পয়েন্টের মধ্যে এনার্জির মানটা হাইট বের দেওয়া করতে আছে। হবে। হ্যাঁ, হাইট দেওয়া আছে। তো সি পয়েন্টের মধ্যে যদি আমার হাইটটা দেওয়া থাকে 3.95, তাহলে আমি এই পটেনশিয়াল ও এনার্জিটা বের এমটা করতে পারি। লাগবে, মানে এন এমটা লাগবে। এনএমটা তো বের করতে করা যাবে। এন যদি 10 হ্যাঁ মিটার হয়, তাহলে এনএম হবে কত? 10 মাইনাস গিয়া না, এই 3.95 না, হুম মানে আমার এম এন হবে এন 10 এন মাইনাস 3.95। এম, অর্থাৎ 10 মাইনাস 3.95 কত হয়? 6 পয়েন্ট কত? 6.05। 6.05 মিটার। এটা হলো আমার উপরের দিকে হাইটটা। এখন আগে আসো আমার সি পয়েন্টের মধ্যে পটেনশিয়াল এনার্জি। তো সি পয়েন্টের মধ্যে পটেনশিয়াল এনার্জি হবে পি ইকুয়াল টু বিভব শক্তি এম জি এইচ, অর্থাৎ 5 ইন্টু 9.8 ইন্টু এই এইচ এর মান কত? 3.95, অর্থাৎ মাটি থেকে কত মিটার উচ্চতায় আছে সেটা হুম কত হয়? 5 into 9.8, ইন্টু 5 3.95, into 3.95, 193.55। 193.55 জুল। এরপর আসো আমার সি পয়েন্টের মধ্যে আবার কি বের করতে হবে? এটার মধ্যে গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জিও থাকবে। তো এটার ই কে হবে যে ই কে ইজ ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কয়ার বা হাফ অফ এম ইউ স্কয়ার প্লাস 2 GH, আলটিমেটলি হাফ অফ 5 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান হবে কত? ওই 6.05। কত হয় দেখো তো? 5 into 2 into 9.8 into 6.05 divide by 2, 296.45। 296.45। আচ্ছা, 296.45। হুম আচ্ছা, 45। তো আলটিমেটলি আমি তাহলে সি পয়েন্টের মধ্যে টোটাল এনার্জি হবে 296.45 প্লাস 193.55, দুটোটা যোগ করে দাও। 296.55 plus 193.55, 45 না 193.490। 490 তো আসবে, হ্যাঁ। আসছে 490। তাহলে সি পয়েন্টের মধ্যে এনার্জি হচ্ছে যে 490 জুল। এরপর আর আসো আমার এখানে শুধু কাইনেটিকটা বের করতে হবে, কারণ ওখানে এখানে কাইনেটিক পটেনশিয়ালটা এনার্জি, কোনো পটেনশিয়াল এনার্জি নাই, কারণ মাটি থেকে কোনো উচ্চতায় নাই। কাইনেটিক হবে হচ্ছে এন, এ এই যে এন, ভ্যালুটা। এন হবে, হ্যাঁ। তো যখন আমরা আসবো এ পয়েন্টের মধ্যে, তখন আমাদের এন হবে জাস্ট ই কে ইজ ইকুয়াল টু এম ভি হাফ স্কোয়ার অফ এম বি স্কয়ার, 5 অর্থাৎ into হাফ অফ 9. এম ইউ স্কয়ার প্লাস 2GH। এখানে এইচ মানে হবে এন। 5 into 9.8 into 5 2 ইন্টু into 2 ইন্টু 9.8 ইন্টু 10, তার মানে আলটিমেটলি 490 আসছে। 490। আগে তার মানে আমার এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট দুটোটার মধ্যে কি হচ্ছে? কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি সেম সেম হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, মানে এখানে যে জিনিসটা বুঝছি সেটা হচ্ছে যদি স্টার্ট না হয় তাহলে হাইটটা জিরো হবে, এই জন্য হ্যাঁ, বিটা হাইটটা জিরো। জিরো হচ্ছে, হ্যাঁ। এরকম আর ভিন্ন কোনো ম্যাথ থাকবে। আচ্ছা।
তো এই চ্যাপ্টারের ফর্মুলা শুধু এই কাইনেটিক পটেনশিয়ালের এটা আর পাওয়ারের ফর্মুলা আছে, হ্যাঁ, পাওয়ারের ফর্মুলা আর নাই। এর চেয়ে আর বেশি না। এখানে এফ ইজ ইকুয়াল টু হলো তোমার 5 কেজি। তো দেখি বের করে ফেলো তো। যেটা আমি করি, হুম। মানে F এখানে is- পয়েন্ট কোনটা কোনটা বের করতে হবে, এ আর না, ই এবং এফ, ই এর এফ। ই এবং এফ এর মধ্যে দুটোটা পয়েন্টে গিয়ার মানটা বের করো। এ বি সমান 20 মিটার আর এম ইজ ইকুয়াল টু তো 5 কেজি দেওয়া আছে। এ ইকুয়াল টু 20 মিটার। ই ও এফ বিন্দুতে মোট শক্তি কত? তো ই ও এফ বিন্দুতে যদি আমরা মোট শক্তি কি বের করতে যাই, তাহলে নিয়মটা হলো এসি এসি সমান সমান কত আসছে? আমি কিন্তু এখানে এবি মান দিছি, যে এসির মান দি নাই, বের অতিরিক্ত মান দিই নাই। করতেছি, বের করছি। কত হয় দেখো তো, সাইন থিটার ফর্মুলা দিয়ে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস 30 গ্যাপ গেছে। ডিগ্রি ই ইজ ইকুয়াল টু ইকুয়াল টু ই এফ ইজ ইকুয়াল টু এফ সি। সাইন থিটা ইকুয়াল টু হাইট বাই হাইপোটেনাস, হাইট বাই সাইন 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান হলো সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট 1 বাই ফাইভ হাফ। তো 0.5 কে যদি 2 দিয়ে গুণ করি, এই গিয়া হয় মানে 20 কে 2 দিয়ে গুণ করলে 40 হয়। হচ্ছে, মানে আমার সাইন হ্যাঁ, 30 ডিগ্রি ইকুয়াল টু, এসি এসি ইকুয়াল টু 30 মানে 20 40। ডিভাইডেড বাই এসি, তার মানে আমার এসির মানটা হলো 40 মিটার। এখন 40 মিটার হলে প্রথমে আসো, আমার ই পয়েন্টের মধ্যে কত তো হবে? এটা আমি পারবো মনে হয়, আমি করি আগে। হ্যাঁ, করো করো, তুমি তোমার নামে করো, আমি এমনি বোর্ডের মধ্যে করতেছি। এই 40 কে 3 ভাগে ভাগ করলে 26.67। 40 কে 3 ভাগে ভাগ করে 13.33, মানে প্রত্যেকটা 13.33 হ্যাঁ, আসবে। 14, প্রত্যেকটা 13.33 আসে, তার মানে আমার এখান থেকে ই থেকে সি পর্যন্ত হলো 26.67, আর এ থেকে ই হলো 13.37। আচ্ছা, এখন আসো, যখন আমি কি বের করব, ই পয়েন্টের মধ্যে গতিশক্তি বের করব, ই E ইকুয়াল equal টু to হবে mh হাফ অফ এম বি and স্কয়ার, বা হাফ অফ 5 ইন্টু ইউ স্কয়ার প্লাস 2GH, অর্থাৎ হাফ অফ 5 ইন্টু 0 স্কয়ার প্লাস 2 ইন্টু এই 9.8 cos 60 ডিগ্রি ইন্টু 13.37। এখানে 13.37 হবে, কারণ এ থেকে এই পর্যন্ত 13.37 মিটারই আসছে। 26.67 হবে না, 13.37 হবে যে, বুঝছো? উপর থেকে নামছে জন্য আর উপর কি, আর থেকে নামছে পটেনশিয়ালের জন্য যে আমাকে হাইটটা বের করতে হবে। হ্যাঁ, আর পটেনশিয়াল এনার্জির যে হাইটটা, কিন্তু এই পয়েন্টের মধ্যে হাইটটা আবার বের করতে হবে। আর এখানে 9.8 হ্যাঁ, cos 60 ডিগ্রি গতিশক্তির ক্ষেত্রে ওই অ্যাঙ্গেল ভাবে আসতেছে, সেজন্য হয়েছে যায়, কিন্তু বিভব শক্তির ক্ষেত্রে হবে না। ওটা শুধু কাইনেটিকের জন্য হয়, পটেনশিয়ালের জন্য হ্যাঁ, হবে না। পটেনশিয়াল এনার্জি হবে না, গতিশক্তির জন্য ওই ভর আর সরণের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, যে সেজন্য cos 60 ডিগ্রি হয়েছে। তো এরপরে আসো পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে এই হাইটটা হবে ই থেকে জি। তো তখন ট্রায়াঙ্গেল কোনটা ধরবা? ই সি জি, একটা নতুন ট্রায়াঙ্গেল হিসাব করবা, ঠিক আছে? হুম, তো তোমার এখানের হুম। মধ্যে অতিভুজ আছে, অর্থাৎ হাইপোটেনাস আছে, জাস্ট পারপেন্ডিকুলার ইজিটা বের করবা, বিভব শক্তির এইচ।
13.335. বিভব শক্তি ভূমি থেকে হিসাব 13.335. ওটা ওই ইজির মান। হ্যাঁ, হ্যাঁ 13.335। তাহলে এরপরে পটাশিয়াম এনার্জি সূত্র কি করে দাও। আর গতি শক্তি হচ্ছে যে যত মিটার অতিক্রান্ত করে আসে। m is equal to 5 into 9.8 into 20.335. That হচ্ছে 653.415. ওই ই পয়েন্টের গতি শক্তি কত ছিল যে। এটা করতেছি এখন, পটেনশিয়ালটা করা, কাইনেটিকটা করা হয়। cos 60 cos 60 ভ্যালু হচ্ছে হাফ। দুটো কাটা যায়, এখান থেকে 32, 13.37, 13.337 to m divided by 33.434 আসে না? এটা এই কাইনেটিক এনার্জিটা এই পয়েন্টে। হুম, আচ্ছা যেটা আসলে তাহলে আমার এখন এই পয়েন্টের টোটাল এনার্জি হচ্ছে যে এই বিন্দুতে মোট এনার্জি হচ্ছে ইপি প্লাস ইকে, অর্থাৎ 654.15। আর কত আগেরটা কত আসছে যে 33.3425। 33.3425, অর্থাৎ দুটোটা যোগ করে দিবা। এটা হচ্ছে যে এই বিন্দুতে টোটাল এনার্জি। এরপর যখন আমরা আবার এফ বিন্দুতে আসব, তো এফ বিন্দুতে আসলে গতিশক্তি যে টা হবে সেটা হবে এখান থেকে এতটুকু কতটুকু দূরে আসছে মানটা বের করবা, ওই 26.67 হবে। আর হুম বিভব শক্তি যে টা হবে মনে করো এফ থেকে এল পর্যন্ত, হুম তাহলে এই হুম মানটা আবার এফ এল সি এই ত্রিভুজ ধরে বের করবা। ঠিক আছে। হুম, আচ্ছা এটা করে ফেলি, এটা এইচ ডাব্লিউ। পারবো। আচ্ছা, এখানে যদি এমনি ফোর্সটার, আপনি যদি কেজি দিচ্ছেন, এখানে যদি এমনি ফোর্সের মান দেওয়া থাকে, এই কিসের পরিবর্তে। পরিবর্তন আমার ওখানে, এখানে যদি এটার সাথে এরকম সিমিলার একটা ম্যাথ আছে, যশোর বোর্ড 2019 আসছে, হুম হুম হুম। ওখানে এরকম সেম জিনিস দেওয়া আছে, কিন্তু ওখানে এক্সট্রা একটা জিনিস দেওয়া আছে, হচ্ছে যে এফ কে ইকুয়াল টু 2 নিউটন। না ওইটা হচ্ছে ফ্রিকশন বল, ওই ফ্রিকশন বল মনে করো আমি যদি বলি এফ কে ইজ ইকুয়াল টু 2 নিউটন। এখন কথা হচ্ছে যে কোনো একটা অবজেক্ট যখন উপর থেকে নিচে যাবে, ঠিক আছে, হুম নিচে হুম নামলে মনে করো ও 6 নিউটন ফোর্সের নিচের দিকে নামতেছে। ফ্রিকশন হুম বল যদি 2 নিউটন থাকে তাহলে 2 নিউটন ওইটার থেকে মাইনাস হয়ে যাবে, তাহলে তার নিট বল যেটা থাকবে তা তা হবে 4 নিউটন। বুঝছো, অর্থাৎ তার নিট বুঝছি। বলটা মনে করো আমার 6 নিউটন। মানে 6 নিউটন তা বলে তা মনে আমি করো। ম্যাথটা আপনাকে পাঠাচ্ছি, এটা একটু করাই দিন না হলে। দাও। এই সিম এখন যেটা করতে প্রায় সেরকম না।
করি এটাকে আনসার এটা আসবে। হুম, এটার আনসার দাঁড়াও, অঙ্কটা আবার প্রথম থেকে করি। অঙ্কটা হচ্ছে এই যে দিটা তো বলতে কেন তো সেভ করে। এরকম তো প্রশ্নটা। হুম, এখানে অবজেক্টটা ছিল, অবজেক্টটা নিচের দিকে পড়তেছে, অবজেক্টের মাস হচ্ছে যে m ইজ ইকুয়াল টু 50 কেজি। হুম, তো 50 কেজি মাস থাকার কারণে উপর থেকে নিচে পড়তেছে। একদিকে ডি আছে, প্রথম সাথে ডি না, হ্যাঁ প্রথম না সি, প্রথমে সি এটা এরপরে এটাতে সি তারপরে বি নাকি, এরপরে বি এরপরে এরপরে এ। এ। এখানে অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি, তারপর আর কি আছে, অ্যাঙ্গেল 30 ডিগ্রি থাকার পর এম হচ্ছে 50 কেজি। এটা দেওয়া আছে, ডি ডিই হচ্ছে 6 মিটার। এটা হচ্ছে যে ডি। আচ্ছা, আর এটা হচ্ছে যে এখানে নিচে এটা কি, ই এখানে কত, ই ই ই ই আই। 6 তাহলে মিটার ডি ডিই 6। ডিসি ইজ ইকুয়াল টু বিসি ইজ ইকুয়াল টু এ বি। আচ্ছা, ডি ইজ ইকুয়াল টু যদি 6 মিটার হয়, তাহলে তোমার এখানে এ ডি সমান সমান কত, একটু ত্রিকোণমিতিক ফর্মুলা দিয়ে বের করো তো। 9 30 ইকুয়াল টু মানে 6 × 2 = 18। 12, 12 মিটার হবে। সাইন 30 ডিগ্রি মানে হাফ না, সাইন 30 মানে হাফ তো। হাফ হাফ। হ্যাঁ, তার মানে হাফ হলে এই দ্বিগুণ হবে, এই হাইপোটেনাস হবে 12 মিটার। আচ্ছা, এখন হাইপোটেনাস যদি 12 মিটার হয়, আচ্ছা এখানে একটা জিনিস আছে, এখানে ফ্রিকশন বল যেটা থাকে ওইটা হলো এফ কে ইজ ইকুয়াল টু 2 নিউটন। ঘর্ষণ বল, আচ্ছা ঘর্ষণ বল, এটা ঘর্ষণ বলটা 9-10 ছিল, আমরা বেসিক ঘর্ষণ বল নিয়মটা হচ্ছে কি, তোমার মনে করে একটা গাড়ি আছে, ঠিক আছে, তোমার একটা গাড়ি সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে যদি সে মনে করো এই সামনের দিকে সে 40 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, তখন তার কি হয়, গাড়ির টায়ারের সাথে রাস্তার মধ্যে একটা ঘর্ষণ বল সৃষ্টি হয়। এই ঘর্ষণ বলটা কি করে, গাড়িটাকে সামনের দিকে যেতে বাধা দেয়। ঘর্ষণ বলের নিয়ম এরকম না, ফ্রিকশন বল সামনের দিকে নিয়ে যেতে বাধা দেয়, অর্থাৎ এই ঘর্ষণ বলটা মোশনের অপোজিট ডাইরেকশনে কি করে, কাজ করে। তো আমার এই অবজেক্টটা যেহেতু নিচের দিকে পড়তেছে, এই 2 নিউটন বলটা অবজেক্টটাকে উপরের দিকে ঠেলতেছে যেন সে নিচে না পড়ে। বুঝা গেছে? হ্যাঁ, এখন সে যেন নিচে না পড়ে সেজন্য এই 2 নিউটন বলটা যেহেতু উপরের দিকে ঠেলতেছে, এখন আমার এই অবজেক্টটা কত নিউটনে নিচে পড়বে, তাহলে আমরা জানি যে কোনো অবজেক্ট নিচের দিকে পড়বে এফ ইজ ইকুয়াল টু কি হবে, এম জি কস থিটা। এখানে এম এর মানটা হচ্ছে যে ফর্মুলা। কত, 50 কেজি, কারণ আমাদের ওয়ার্ক গিয়ার ফর্মুলা জি জি কস থিটা হয় না, এটা হবে 9.8, আর কস থিটা মানে এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি। তার মানে টোটাল আনসার কত হয়, 435। 435 নাকি কত একটু দেখো তো, 50 × 430, 50 × 9.8 cos 60, 245, সরি, এটার আনসার হচ্ছে যে 245 নিউটন। ঠিক আছে, 245 নিউটনে সে নিচের দিকে নামতেছে বস্তুটা, এখন তাকে 2 নিউটন বলে উপরের দিকে ঠেলতেছে, তাহলে সে টোটাল নামতেছে কত নিউটন বলে, তার মানে তার টোটাল ফোর্স হবে যে টু, এটা থেকে ওটা বিয়োগ হয়ে যাবে না, 245 - 2 অর্থাৎ 243 নিউটন। আমরা জি কারণ কস থিটাটা বি অ্যাঙ্গেলে নামতে সেজন্য দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কারণ এই যে কোনো অবজেক্ট যদি একটা স্লাইড বাই একটা ইয়াকে এই অবলম্বন বেয়ে যদি নিচে নামে, সারফেস বেয়ে নিচে নামে, তাহলে ওটার ক্ষেত্রে এই কস থিটাটা চলে আসবে। যদি সারফেস না থাকে, ডাইরেক্ট উপর থেকে পড়তেছে, তাহলে হবে তাহলে যে একটু ডাইরেক্ট জি। 9.8। আচ্ছা, তো এখন তাহলে তার আলটিমেটলি এই অবজেক্টটা 243 নিউটন বলের নিচের দিকে নামতেছে, ঠিক আছে। তো 243 নিউটন বলে যদি নিচের দিকে নামে, তাহলে আমার প্রথমে আসো আমার কাইনেটিক এনার্জি, অর্থাৎ এই সি পয়েন্টের মধ্যে কাইনেটিক এনার্জি। আচ্ছা, সি পয়েন্টের কাইনেটিক এনার্জির ক্ষেত্রে ই কে ইজ ইকুয়াল টু হবে কত, হাফ অফ এম ইউ স্কয়ার প্লাস 2 GH। বুঝা গেছে? এটা আমার কাইনেটিক এনার্জি, গতিশক্তির ফর্মুলা এটা না। হ্যাঁ, হ্যাঁ, গতিশক্তির ফর্মুলা যদি এটা হয়, তাহলে আমার কাইনেটিক এনার্জির
এই এম এর মান হচ্ছে কত? এম এর মান হচ্ছে যে 50, 50 বসাইলাম, আদি বেগ 0, 0 বসাইলাম, 2 ইন্টু জি এর মান, এই যে জি এর মান হবে এটা হচ্ছে যে কত অ্যাক্সেলারেশনের নিচে পড়তেছে। এখন আমি এখানে বের করছি যে ও টোটাল 243 নিউটন বলে নিচে নামতেছে। তো টোটাল হুম 243 নিউটন বলে যদি নিচে নামে, তাহলে আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ। তার মানে এ ইজ ইকুয়াল টু হবে এফ বাই এম না? হুম তো এফ এর মান হচ্ছে যে 243 আর এম এর মানটা হচ্ছে যে 50। তো 243 কে যদি 50 দিয়ে ভাগ করে কত হয়? 4.866 হয়। হুম 243 ডিভাইডেড বাই 50 ইজ ইকুয়াল টু 4.86। অর্থাৎ আমার হুম এই যে বস্তুটা নিচের দিকে নামতেছে ও টোটাল 4.86 অ্যাক্সেলারেশনের নিচে নামতেছে। হুম তো আমি এখানের মধ্যে যে জি এর মানটা যেটা বের করবো এটা 4.86 লিখতে হবে, কারণ ও তো নামতেছে যে 4.86 অ্যাক্সেলারেশনে। এখানে তো এ এ এইচ লিখতে পারি না? এখানে এই যে মানে হ্যাঁ এইচ লিখতে পারো, ঠিক আছে, জি জায়গায় এইচ লিখতে পারো। আর এইচ হুম, যেটা হবে সেটা হবে যে এখান থেকে ডি থেকে সি কতটুকু, ডি থেকে সি কতটুকু এটা বের করতে পারবে এইচ না? এ মানে পারবো। 12 কে 3 দিয়ে ভাগ করো না, 12 কে হ্যাঁ, 3, 12 3 কে 4 3 12, দিব 3 4। 4। বুঝে গেছে? হুম 2 কিন্তু ইন্টু 4 পয়েন্ট ইন্টু 4 ইন্টু ইন্টু 4। এত, কিন্তু সি পয়েন্টের মধ্যে যেটা গিয়ে আসবে বিভব শক্তি যেটা আসবে সেটার ক্ষেত্রে কিন্তু আবার এই ত্বরণটা কাজ দিবে না, ওটার ক্ষেত্রে ডাইরেক্ট 9.8 আসবে। ঠিক হুম আছে, ওটা তোর গ্র্যাভিটি ডাইরেক্ট। ওটা গ্র্যাভিটি আসবে, কিন্তু বি পয়েন্টের মধ্যে আবার যখন কি বের করবা, গতিশক্তিটা বের করতে যাবা, তখন কিন্তু হুম আবার এই তো এখানে 4.86 টা আসবে। এই দুটোটা বের করে কি করব? যোগ করবা যে রে, আমার বলতেছে সি পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে টোটাল এনার্জি কত, তাহলে সি পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে টোটাল এনার্জি বের করা মানে কি, এইখানের মধ্যে একবার ই কে বের করবা, একবার ইপি বের করবা, আবার এখানের মধ্যে একবার ই কে বের করবা, একবার ইপি বের করবা। তো এটা কি ডি নাম্বারটা? হ্যাঁ, ডি নাম্বারটা। বুঝছো? হুম তার মানে আমার টোটাল কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি বের করার জন্য আমার একবার কাইনেটিক এনার্জি গতিশক্তির ফর্মুলা দিয়ে গতিশক্তি বের করতে হবে, আবার বি পয়েন্টের মধ্যে যখন আমি গতিশক্তি বের করব তখন আমার জি হুম এর মানটা হবে 4.86 আর এইচ এর মানটা হবে 4 4 8 8 মিটার হবে গতিশক্তির, বি পয়েন্টের মধ্যে গতিশক্তি বের করতে গেলে। কিন্তু বিভব শক্তির ক্ষেত্রে জি এর মানটা ডাইরেক্টলি অ্যাপ্লাই হবে। বুঝছি। অর্থাৎ একটা করে দিই, তোমার সি পয়েন্টের মধ্যে এই ইপি ইজ ইকুয়াল টু হবে এম ইন্টু জি ইন্টু এইচ, বি অর্থাৎ এর ক্ষেত্রেও সেম হবে, বি এর ক্ষেত্রেও অ্যাসিলারেশনটা কি সেম? হ্যাঁ 4.86, তো কারণ সে স্লাইড করে যাচ্ছে। এই এইচ এর মানটা, আচ্ছা এখানে সি থেকে এম, এটার মানটা কত একটু বের করো তো ফর্মুলা দিয়ে। সাইন 30 এ, হচ্ছে, আচ্ছা 8, 8 কে বিসি 2 দিয়ে হচ্ছে। ডিভাইড করলে 4 4 4 হবে, কারণ এখান থেকে এতটুকু 8 তো, হুম হাইপোটেনাস 8 তো, তাহলে ওই হবে ওটার অর্ধেক 4। বুঝে গেছে? হুম ওকে, তাহলে নেক্সট আমরা ওই মডার্ন সায়েন্সটা ধরবো। আচ্ছা, Okay. মানে এখানে এই ম্যাথটাতে শুধু অ্যাসিলারেশনটাই বের করতে হয়েছে আর কি। হ্যাঁ, শুধু এই অ্যাক্সেলারেশন, কারণ ওই ফ্রিকশন বলের কারণে ওই অ্যাক্সেলারেশনটা কম তো, এমনি তো এটা এই যাকে একটু অ্যাঙ্গেল আসতেছে যে গ্র্যাভিটির মানটা 9.8 থেকে কম, কিন্তু এটা হুম আরো ফ্রিকশন বল থাকার কারণে এটার মানটা আরো কমে গেছে ঘর্ষণ বল থাকার কারণে, যার কারণে মানটা বুঝছি। এসে গেছে 4.86। মানে এখানে প্রথমে এফ ইকুয়াল টু এম জি কসটা দিয়ে এফ এর ভ্যালুটা বের করতে হবে, এরপরে হ্যাঁ, যেটা দেওয়া থাকবে সেটাকে মাইনাস করতে হবে। মাইনাস করতে হবে। এরপর এফ ইকুয়াল টু এম এ দিয়ে এর ভ্যালুটা বের করতে হবে, হ্যাঁ, যেটা শুধু ই কে সময় ব্যবহার হবে, পটেনশিয়ালের জন্য না। না। বুঝছি। ওকে তাহলে। তাহলে ওয়ালাইকুম আসসালাম।